হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলায় তোমাদেরকে আমাদের বাড়ির নতুন সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই দেখো, কালকে তো তোমাদেরকে দেখানোই হয়নি। কালকে মুরগির ছানা বিক্রি করতে এসেছিল, বাবা তো বাড়িতে ছিল। তো বাবা দেখো 6টা মুরগির ছানা নিয়েছে, আর দেখতে কি সুন্দর লাগছে। আর ওদেরকে ঘরে রাখা হয়েছিল, পরে তখন বাইরে বের করে দেবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6:30। তো দেখো, কালকে রাত্রের খাওয়া বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি। আর তোমরা তো দেখলেই যে আজকে কাকিমার আমি একসাথেই বাসনগুলো মাজছি। কাকিমাদের বাসন মাজছে, আর আমি আমাদের বাসনগুলো মাজছি। আমার বাসনগুলো কি তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে দেখো চলে এলাম উনুন সালে। আর আমি এখন উনুন সালটাকে লেপে নেব। আর আজকে তো উনুনের ছাই তুলতে হয়নি, কারণ কালকে তো উনুনে ভাতই হয়নি, সেই জন্য উনুনের ছাইও ছিল না। শুধু উনুন সালটাকে আগে একবার ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে একটু জলে গোবর গুলে নিয়ে এসে দেখো এখন উনুন সালটা লেপে নিচ্ছি। আর আজকে তো আমাদের পালনী উৎসব, তো সেই জন্য উনুনেরও পুজো হবে। উনুন পালা আর কি, উনুন জ্বালানো যাবে না, তো সেই জন্য আজকে গোটা উনুন শালটাকে লেপে নেব। তো চলো আমার প্রিয় বন্ধুরা, উনুন শালটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে বোলপুর থেকে নিতু। সে লিখেছে, দিদি ভাই তোমার ব্লগ আমি রোজ দেখি, খুব ভালো লাগে। আর তোমার ব্লগ দেখে অনেক কিছু শেখা যায়, পারলে আমার নামটা নিও। এই যে নিতু, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দ্বিতীয় কমেন্টটি হচ্ছে বীরভূম থেকে নীলিমা। সে লিখেছে, দিদিভাই তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে নীলিমা, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। আর বীরভূমের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। উনুন শালটা নেকানো হলো, এখন আমি যাব স্নান করতে। আর জানো, স্নান করে ঠাকুর বানাতে হবে। তো মাটির ঠাকুর বানাতে হয়, ওই যে উনুনে পুজো হবে ওই উনুনের মধ্যে আর কি মাটির ঠাকুরটা দিতে হয়। তো স্নান করতে গিয়ে একেবারে আমি মাটি তুলে নিয়ে আসবো, তারপর ওই মাটি দিয়ে ঠাকুরটা বানাবো। তো চলো আগে স্নানটা করে আসি। সকাল থেকে না খেয়ে আছি উনুনের পুজো করব বলে। আর তোমরা তো দেখেছই যে কালকে রাত্রে ডালিয়া খেয়ে শুয়েছিলাম। তো যাই হোক, দেখো এ কাজ ও কাজ করতে করতে না সেই 9টা বেজেই গেল। তো স্নান করে এখন চলে এসেছি, আর চুলটা আঁচড়ে সিঁদুরটা এখন পরে নিচ্ছি। স্নান করতে গিয়ে তো মাটি তুলে নিয়ে চলে এসেছি, দেখো। আর এখন আমি ঠাকুর বানাতে শুরু করে দিলাম। তো তোমরা দেখতে থাকো আমি ঠাকুরটা কি করে বানাচ্ছি। এই যে প্রথমে একটা ধাপে করে নিলাম, এটার উপরে আর কি ঠাকুরটা থাকবে। তারপরে এবারে আমি ঠাকুরটা বানাবো। আগে কিন্তু ঠাকুরটা শ্বশুরমশাই বানাতো সবসময়, এবছরই আমি প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। কাকাদের বাড়িতে দেখি কাকাই বানায়, আর আমাদের বাড়িতে বাবাই বানাতো। আর জানো বন্ধুরা, আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতেই কিন্তু এই পালুনিটা আছে। তো এভাবেই সবাই ঠাকুর বানায়, তো আমি কিন্তু এভাবেই শিখেছি। কিন্তু জানো, আমাদের বাপের বাড়িতে এই উনুন পালা পুজোটা ছিল না, তাই আমি আগে জানতাম না। তো শ্বশুরমশাইয়ের কাছ থেকে আর কি শেখা। তো এখন তো বাবা পারবে না, তো সেই জন্য আমি বানাচ্ছি। তো তোমরাও দেখো যে আমি কিভাবে বানাচ্ছি। আর এটা হচ্ছে মনসা ঠাকুর, এভাবেই করতো সবাই, তাই আমিও এভাবে করছি। দেখো, একটা সাপও বানিয়ে নিলাম, তারপর সাপটাকে ঠিক করে লাগিয়েও দিলাম। তারপরে আমি এখন বানিয়ে নিচ্ছি একটা ছাতা। এখানে একটা ছাতাও লাগে। তো দেখো, একটা খিল দিয়ে ছাতাটাকে আমি গুজে দিচ্ছি। আর সরের একটা এই যে এটা লাগে, তো এটাকে নিয়ে এসেছি কালকে, তো এটাকে গুজে দিলাম। আর এটা হচ্ছে লিসুন্দরির পাতা, তো এই পাতাটাও লাগে, এটাকেও দেখো গুজে দিয়েছি। আর এখন কিন্তু আমার ঠাকুর বানানো একদম কমপ্লিট। ঠাকুরটা বানানোর পর শ্বশুরমশাইকে একবার দেখিয়ে নিলাম, জানো, জিজ্ঞেস করলাম যে বাবা দেখুন তো হয়েছে নাকি। তো বাবা বলল বেশ ভালো হয়েছে। তো দেখো, তারপরে আমি সব কিছু নিয়ে চলে এসেছি উনুন শালে। আর আগেই ঘরের পুজো করে নিয়েছি, সব ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো উনুনে আমি আলপনা দিয়ে দিচ্ছি। গোটা উনুনটাতে আজকে আলপনা দিয়ে দেব, কারণ আজকে পুজো সেই জন্য। তো দেখো, ছপ 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 করে আমি গোটা উনুনেই কিন্তু আলপনাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে, তাই না।
আর আমাদের এই পুজোটা কিন্তু পুরোহিত দিয়ে হয় না, বাড়ির বউরাই কিন্তু করে। আগে শাশুড়ি মা করতো আর এখন আমি করছি, কিন্তু যাদের আবার করা নেই তাদেরকে আবার করতে নেই। যাদের বংশে আছে তারাই শুধু এই পুজোটা করতে পারবে। আমি যদি মনে করি অন্য কেউ এলো আমাদের বাড়িতে বেড়াতে সে করবে, কিন্তু তা হয় না। তো আমাদের বংশের হয়তো কাকিমাকে বা কাকার মেয়েকে কাউকে বললাম তারাই করতে পারবে। তো যাই হোক, তারপর দেখো যে পিঁড়েতে ঠাকুরটাকে বসানো হবে সেই পিঁড়েটাতে আলপনা দিয়ে দিলাম। আর তোমরা আমাদের বাড়িতে যে ননদটাকে দেখতে পাও সেই ননদও কিন্তু এই পুজোটা করতে পারবে না, যেহেতু ননদের বিয়ে হয়ে গেছে আর ননদের শ্বশুরবাড়িতে কিন্তু এই পুজোটা নেই, তো সেই জন্য ননদ করতে পারবে না। তো যাই হোক, দেখো ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি, তারপরে সিঁদুরও দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছি। তারপরে ওই যে আজকে চিড়ে দুধ কলা আর কি দিতে হয় ঠাকুরকে, তো সেটারই আমি এখন প্রসাদ দিয়ে দিচ্ছি। আর এই যে ছোটো ঘটিটায় দুধ আছে, দুধও দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পুজোতে কিন্তু একটা লাল জবা লাগে, আমাদের গাছে তো লাল জবা ফোটেইনি, তাই আমি ওই একটা কাকিমাদের বাড়ি থেকে একটা লাল জবা নিয়ে এলাম। তো দেখো আমার পুজো করা প্রায় শেষের দিকে। পুজো করা শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম রান্না করার জন্য। আর আজকে তো পান্তা ভাত খেতে হয়, তো সেই জন্য আমরা পান্তা ভাতই খেয়েছি। আর কালকের বাসি মাছের টক ছিল, মাছের টক দিয়ে আর আলু ভাজা হয়েছিল সকালবেলা, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের এই পুজোতে নিরামিষ খেতে হবে বলে কোনো কথা নেই, আমিষও কিন্তু খাওয়া যায়। অনেক জায়গায় দেখি এই পুজোতে ঠাকুরকেও আবার মাছ ভাত দেওয়া হয়। তো যাই হোক, দেখো এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসের রান্নাটা করে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আগে তো উনুন জ্বালাতে হয় না আজকে বলে, আগে তো আমাদের বাড়িতে কোনো কিছুই হতো না, মানে গ্যাস থাকতো না, তো সেই জন্য কিছুই করা হতো না, ওই পান্তা ভাতই রাখা থাকতো, সেটাই আর কি সারাদিন খেত। আর এখন গ্যাস হওয়াতে এখন আর কি গ্যাসে রান্না বান্না করা হচ্ছে। আর আমাদের বাড়িতে তো না করলেও হবে না, বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, মা বাবা অসুস্থ, তো সেই জন্য তো আমাদেরকে ভাত করতেই হতো। তো সেই জন্য ভাবলাম বেশি করে রান্না করি, সবারই খাওয়া হবে, তাই বেশি করেই গ্যাসেই রান্না করে নিলাম। আর আজকে বেশি কিছু রান্না করছি না, ওই ঢেঁড়স ভাজা করলাম তোমরা তো দেখলে, আর এই যে একটা নিরামিষ তরকারি করে নিচ্ছি বড়ি আলু টমেটো দিয়ে, এটাই হচ্ছে আজকের মেনু। তো এটা দিয়ে আমরা ভাত খেয়ে নেব। আর আজকে তো দুবেলা ভাত খেতে হয় না, একবেলা ভাত খাবো, তো সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। বন্ধুরা, তোমরা তো দেখেছো যে আমাদের মুরগি নেওয়া হয়েছে, আর ওদেরকে কিন্তু কালকে রাত্রে ঘরে রাখা হয়েছিল, তো ওদেরকেও তো একটু বের করতে হবে। তো সেই জন্য দেখো বাবা কি করেছে, এই জায়গাটাকে নেট দিয়ে পুরো ঘেরে দিয়েছে গোল করে, মানে চারদিকে চার কোনা করে আর কি ঘেরে দিয়েছে। এই নেটের ঘেরার মধ্যে ওদিকে রেখেছে দেখো। আর কি বলো তো, বাইরে রাখা যেত, কিন্তু ওই যে খাবারগুলো দেয়া হচ্ছে, খাবারগুলো না কুকুর এসে খেয়ে নিচ্ছে, বড় মুরগি এসে খেয়ে নিচ্ছে, তো সেই জন্য এইভাবে ঘেরে রেখেছে। আর এত ছোটোদের মানে ছাড়াও যাবে না, কোথায় চলে যাবে হয়তো, তো সেই জন্য ছাড়িনি জানো তো। আর বড় হুদ্রতে ভরিনি ওদের ঘরটায়, কারণ ওই হুদ্রতে তোমরা তো দেখলে দুটো মুরগি আমাদের মারা গেল, তো ওই হুদ্রটা পরিষ্কার করব, গর্ত হয়ে আছে, গর্তগুলো আর কি বন্ধ করব, তারপর এদেরকে ঢুকাবো এখানে। ওই দেখো খাচ্ছে, দেখো কি সুন্দর, আহ 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 আহ। আর যখন করছিল এটা, এই ওপরটায় যে ত্রিপলটা দেওয়া আছে, রোদ লাগছিল বলে এটা দেওয়া আছে, আবার যখন রোদ চলে যাবে, এখন অবশ্য চলে গেছে, আর একটু পরে আর কি খুলে দিলেও হবে, বিকেলবেলা ত্রিপলটাকে খুলে দেবো, তাহলে ফাঁকার মধ্যে থাকতে পারবে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর আমি এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর সকালবেলায় কিন্তু একবার গ্যাস মোছা হয়েছিল, কি বলো তো, আবার মুছছি, কারণ ওই যে রান্না করলে তেল পড়ে, তেলের ছিটেগুলো হলুদ লবণ পড়ে, দেখতে কেমন লাগে। আর ভাত হলো তো, ভাত তো এঁটো জিনিস, তো এঁটো হয়ে গেল, সেই জন্য আবার ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো ওভেনটা মোছার পর স্ল্যাবটা মুছে নিয়েছি, আর এখন নিচেগুলো মুছে নিচ্ছি। আর নিচে তো ভাতের ফ্যান ঝরিয়েছিলাম, সেই জন্য একটু ভাতের ফ্যানও পড়েছিল, তাই নিচেরটাও ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম কড়াইটা মাজার আগে কাপড়গুলো তুলে রেখে যায়, তাই দেখো কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এদিকে দেখো শ্বশুরমশাই স্নান করে চলে এসছে, এখন আর কড়াইটা মাজা হবে না, খেতে দেবো, তারপরে পরে তখন কড়াইটা মেজে নেব।
জামা কাপড়গুলো তুলে ঘরে রাখলাম। তারপরে দেখো মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। মা তো ওই বেঞ্চটায় খাচ্ছে আর বাবা দেখো নিচে বসেছে। আর হ্যাঁ, আজকে ভাগ্নিরা রুদ্রর নেমন্তন্ন আছে, ওরা আর কি নেমন্তন্ন বাড়িতেই খাবে। তো দেখো খেতে বসে পড়লাম। আর আজকে রান্না করেছি ঢেঁড়স ভাজা আর নিরামিষ একটা টক, আর সাইডে দেখো পান্তা ভাত দেওয়া আছে। মানে ঠান্ডা খাবার খেতে হয় গরম খাবারের সঙ্গে, সেই জন্য পান্তা ভাত নিয়ে নিয়েছি একটু করে। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর পান্তা ভাত খেয়েছি বলে তো সকালে এখন খিদে অতটা পাইনি, তো সেই জন্য দেখো রুদ্র ছোটো থালাটাতে আমি ভাত নিয়ে নিয়েছি অল্প করে। খিদে পাইনি, তা ওই খাবার টাইমে একটু অল্প করে আর কি খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, তো চলো এখন বাসনগুলো মেজে নিই। আর কড়াইটাও তো মাজতে আছে, কড়াইটা মাজবো করে তখন মাজা হয়নি। আর প্রচণ্ড তো রোদ গরম আজকে আর কি, খুব গরম লাগছে। তো যাই হোক চলো বাসনগুলো আর কড়াইটাকে মেজে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর কালকে তো হেঁটে এসেছি, একটু শরীরটা খারাপ আর কি, পায়েগুলো ব্যথা করছে, তো সেই জন্য না ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে আর মেঘও করেছে জানো তো চারিদিকে খুব, তাই ভাবলাম জলটা আগে তুলে নিই। তাই দেখো জলটা তুলে নিচ্ছি। আর জল তুলছে না, খুবই অসুবিধা হচ্ছে জানো তো। এই দেখো জল জমে আছে, মানে জল বেরোচ্ছে না পুকুরে, তো সেই জন্য খুব অসুবিধা করে জল নিতে হচ্ছে। এখানে তো বোতল নিয়ে এসে ভরাই হচ্ছে না, এই বালতিতে করে নিয়ে যাচ্ছি, দিয়ে ওই রাস্তাতে ভরে নিচ্ছি। এই দেখো এক বালতি হয়ে গেল, এবার রাস্তায় নিয়ে গিয়ে বোতলগুলো ভরে নেব। দেখো আমি এক বালতি জল ভরে নিয়ে এলাম, তারপরে রাস্তাতেই বোতলগুলো ভরে নিচ্ছি। আর এই যে বোতলগুলো দেখছো, এই বোতলগুলো কিন্তু দুপুরেও জল ভরা হয়েছিল, কিন্তু ওই যে খাওয়া দাওয়ার সময় এই কটা বোতলই ফাঁকা হয়েছিল, তো সেই কটাই ভরে নিচ্ছি। এখন সন্ধে হয়ে গেছে, এই যে মুরগির ছানাগুলো দেখছো, এদেরকে এবার ঘরে রাখবো। বাইরে তো রাখা যাবে না, কারণ বাইরে বড় বড় কুকুর আসে, তারপরে পাশ বিড়াল আছে, ওরা তো খেয়ে নেবে, মেরে ফেলবে, সেই জন্য ঘরে রাখবো। প্রথমে তো আমি একাই ধরার চেষ্টা করছিলাম, কিন্তু যেন পারছিলাম না, ওই ঝুড়িটায় রাখছি আর উড়ে উড়ে চলে যাচ্ছে। তাই রুদ্র বাবাকে বললাম তুমি একটু ধরে দাও, তো দেখো ও ধরে দিচ্ছে। এবারে ওদেরকে ঘরে রেখে দেবো। সন্ধেবাতে দিলাম, তারপর তো রুদ্রসোনাকে একটু পড়ালাম, তারপরে দেখো একটু বোঁদে বানাবো। তাই রুদ্র বাবা এই যে প্যাকেটের বোঁদেগুলো পাওয়া যায়, দোকান থেকে নিয়ে এলো, তো এটাকে একটু তেলে ভেজে নেব, তারপর রসে দেবো, দিয়ে এই বোঁদেটা বানাবো। তো চলো এখন আমি বোঁদেটা বানিয়ে নিই। প্রথমে দিয়ে দিয়েছি তেল, হালকা তেলে ভেজে নিলে কি হয় বলো তো, মানে একটু নরম হয়ে যায় না, সেই নরমটা হয় না আর কি, শক্ত একটু হয়ে থাকে, খেতে ভালো লাগে। আর যদি না ভাজা হয় তাহলে সেই নরম হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য আর কি একটু ভেজে নেব। কে তো আমাদের পালনি, তো সেই জন্যই বোঁদেটা করা। আর জানো তো বন্ধুরা, কয়েক বছর থেকে না আমাদের এই যে রাত্রে যে পালনি উৎসবে খাওয়া দাওয়াটা, সেটা আমাদের বাড়িতে হচ্ছিল না। ওই যে দিনের বেলায় উনুন পুজো, পান্তা ভাত খাওয়া এগুলো হতো, কিন্তু আর করে উঠতে পারতো না জানো তো। এই রাত্রে খাওয়া দাওয়াটা বুঝতেই পারছো, এইসব খাওয়া দাওয়া করতে গেলে একটু খরচাপাতি আছে, তো সেই জন্য করা হচ্ছিল না। কিন্তু তোমাদের ভালোবাসায় দেখো আজকে আবার আমি শুরু করলাম রাত্রেবেলায় এই পালনির খাওয়া দাওয়াটা। আর কি জানো, বাবারা বলতো আগে তো মানে বাবারা কিছুই খেত না, সারাদিন পান্তা ভাত খেয়ে থাকতো, মানে তখন তো গ্যাস ছিল না আর উনুনও জ্বালানো যেত না, সেই জন্য পান্তা ভাত আগেকার করে রাখা খাবারগুলো খেত, গরম কিছুই খেতে পারতো না। আর এখন তো মানুষের বাড়িতে বাড়িতে গ্যাস আছে আর কি, গ্যাসে আর কি করে নিচ্ছে, দিয়ে গরম গরম খাচ্ছে। তো যাই হোক দেখো হয়ে গেছে আমার বোঁদে। এখন দেখো সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু রাজকীয় খাবার খাওয়া হচ্ছে সত্যি, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আর জানো শ্বশুরমশাই বলছে যে এই পালনি উৎসবের খাবারটা অনেক দিন পর খেলাম। এমনিতে খাওয়া হয়, কিন্তু পালনির সময় তো হতো না, তাই অনেক দিন পরেই খাওয়া হলো। তো চলো বন্ধুরা, এখন তো সবার জন্য বাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি কি আছে এখানে। এখানে আছে কলা, চিড়ে, দুধ, রসগোল্লা, বোঁদে, এইসবগুলোই কিন্তু আজকে খেতে হয়। আরও ফলমূল খেতে হয়, খাওয়া যায়, কিন্তু অত কিছু নিয়ে আসিনি, কারণ খাবে না শুধু শুধু। আর এমনিতে চিড়ে টিড়ে কেউ অতটা খেতে পছন্দ করে না, কিন্তু ওই যে নিয়ম খেতে হয়, তাই আর কি খাওয়া। এদিকে দেখো মাকেও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।